আমাদের যে পার্লামেন্টে যে প্রতিনিধিত্ব এসছে সেই পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি থাকায় সব কিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু অত্যন্ত খুশি যে না এবার আমার চমৎকার একটা দেখতেও ভালো লাগছে তো যে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মানুষ আজকে পার্লামেন্টে আছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে আছেন। এটা একটা খুব আনন্দের কথা। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা শুরু করেছি। আমরা যখন কিছুক্ষণ আগে দাদা বললেন যে এমনও হয়েছে যে আপনারা এর আগে যখন বিরোধী দলে ছিলাম তখন সব পালিয়ে বেরিয়েছে, বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। কিন্তু এখন যখন আমাদের একটা সরকার গঠন করতে আমরা সক্ষম হয়েছি, এখন আমাদের দেবার পালা। আমরা এখন বিভিন্নভাবে কিভাবে আপনাদের সম্প্রদায়ের মানুষকে আরও বেশি করে আমরা সাহায্য করতে পারবো, তাদেরকে আমরা বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেই চিন্তাগুলো আমরা করছি। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দাদা বিজন দাদা যে দায়িত্বে আছেন তিনি একেবারে প্রধানমন্ত্রীর কাছে মানুষ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সুতরাং আমাদের এক্সেসটা ওই জায়গায় অনেক বেশি, কিন্তু তাই না, অন্যান্যদের চাইতে আমাদের এক্সেস এখানে অনেক বেশি, কারণ উনি ওই কাজটাই ওখানে করছেন। এবং আমি ওনার যে আপনার যেটাকে আমরা বলি যে প্রশাসনিক যে অভিজ্ঞতা, উনি তো আমাদের একজন সচিবও বটে, যেখান থেকে তিনি দায়িত্ব শেষ করে এখানে যোগ দিয়েছেন। তো সেইভাবে আমরা সরকারের কাছ থেকে কী করে কাজগুলো আদায় করে নিয়ে আসতে হয়, কী করে আপনাদের জন্য একটা দীর্ঘ পরিকল্পনার মধ্যে যাওয়া যায়, শুধুমাত্র শর্ট টার্ম না, লং টার্ম প্ল্যানিংয়ে যাওয়া যায়, কী করে কীভাবে বিভিন্ন পরিকল্পনা দিয়ে আপনাদের জাতি গোষ্ঠীর উন্নয়ন করা যায়, আপনাদের সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করা যায়, সেই চিন্তাগুলি আমাদের থাকবে। শুধুমাত্র শর্ট টার্ম নয়, অ্যাডহক বেসিসে নয়, শুধুমাত্র যেটা উনি বললেন যে আপনার লোন, শুধু লোন নয়, আমরা আরও বড় করে দেখতে চাই বিষয়গুলোকে। এবং এই যে বললেন যে বাইরে যাওয়ার ব্যাপারটা, কর্মসংস্থানের ব্যাপারটা তো অত্যন্ত প্রয়োজন, যে একই সঙ্গে সামগ্রিকভাবে আমরা আরও বড়োভাবে চিন্তা করে দেখতে চাই আপনাদের সম্পর্কে, এবং সেইভাবে আমরা কাজ করব। এটা আপনাদের কাছে আমি কমিটমেন্ট করেছি। আমি যতদিন আছি সেটা আমি আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি তো আছি যে পর্যন্ত আমি নেক্সট কাউন্সিল না করতে পারছি, আমি আছি আপনাদের সঙ্গে। সবচেয়ে বড় কথা কি, এখন আমাদেরকে খুব ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভালো না, আপনারা দেখেছেন যে আপনার মূল্যস্ফীতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এখনও আমরা সেইভাবে বিনিয়োগ করতে পারছি না যাতে করে আমাদের কর্মসংস্থান বাড়বে। এগুলো শুরু হয়েছে এবং আশা করি সেগুলো আপনার আস্তে আস্তে মোমেন্টাম বাড়বে। আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো নতুন কর্মসূচি নিয়েছেন, তার মধ্যে আপনার এই যে ফ্যামিলি কার্ড একটা করেছেন, যেটা যে সত্যিকার ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আপনার একেবারে গ্রামীণ বাংলাতে আমাদের মহিলারা অনেক বেশি ক্ষমতায়িত হবেন এবং উপকৃত হবেন। কৃষক কার্ড, যেটা একটা অত্যন্ত ভালো একটা আপনার চিন্তাভাবনা, এটা যদি করা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হবে এটা থেকে। ঠিক একইভাবে আপনার বিভিন্নভাবে গোটা দেশে একটা উন্নয়নের জোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি।